বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে তোমরা ডিএলএড পার্ট 2 এর যে ফর্ম ফিল আপ, যে এক্সামিনেশনের জন্য পরীক্ষার আগে যে আমাদের ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্ম ফিল আপটা তোমরা কলেজে গিয়েও করতে পারো অথবা তোমরা অনলাইনে বাড়িতে বসেও করে নিতে পারবে। তো সেটা কীভাবে অনলাইনে তোমরা নিজেরাই করে নিতে পারবে সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো, স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো কী কী ডকুমেন্টস সেখানে আপলোড করতে হবে সেগুলো আমরা দেখিয়ে দেবো, আর পেমেন্ট কীভাবে করবে সেটা আমরা লাস্ট দেখে দেবো। তো দেখো, প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট। তো সেখানে আসার পরে এখানে দেখো ইম্পর্টেন্ট লিঙ্ক যে অপশান আছে উপরে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। আর আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডিরেক্ট চলে আসতে পারবে। এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে আসার পর দেখো এই যে প্রথম একটা আছে, তার দ্বিতীয় যেটা আছে নোটিফিকেশন ফর এক্সামিনেশন ফর্ম ফিল আপ অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর পার্ট 2 ডিএলএড এক্সামিনেশন 2021-23। তো এটাতে তোমরা ক্লিক করবে। তো এটাতে ক্লিক করার পর দেখো নেক্সট এখন একটা পেজ তোমাদের ওপেন হবে। তো আমি এখান থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু। তো আমি এই পেজটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তখন তোমরা ওখান থেকে কিন্তু ডিরেক্ট এই পেজে চলে আসতে পারবে, তোমাদের আর কোথাও কিছু দেখতে হবে না। দেখুন লেখা আছে কি, অনলাইন অ্যাপ্লিকেশন ফর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পার্ট 2 এক্সামিনেশন 21-23। তো এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর তোমরা সবাই জানো, কারণ তোমাদের পার্ট 1 পরীক্ষা হয়ে গেছে। তো এই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বসিয়ে দেবে। তো রেজিস্ট্রেশন নম্বর বসানোর পর এই যে সার্চ অপশন আছে, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখো এরকম একটা পেজ আবার তোমাদের সামনে ওপেন হবে। সেখানে দেখো অ্যাপ্লিক্যান্ট ডিটেলস আসবে এবং ইনস্টিটিউট নেম সেটা দেওয়া থাকবে, এবং অ্যাপ্লিক্যান্টের নাম, কোন মিডিয়াম, ইন্ডেক্স নম্বর, এবং ডান দিকে দেখো ইনস্টিটিউট, ডিস্ট্রিক্ট, ফাদার নেম এবং সেশন, ক্যান্ডিডেট টাইপ, সেগুলো ডিটেলস এখানে দেওয়া থাকবে। তারপর তোমরা একটু নিচের দিকে চলে আসবে। দেখো এখানে আসার পর এখানে তোমাদের কি আছে, অ্যাপ্লিক্যান্ট কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে দেখো মোবাইল নম্বর উইথ হোয়াটসঅ্যাপ। তো যে মোবাইল নম্বরটা আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেই মোবাইল নম্বরটা তোমাদেরকে এখানে বসাতে হবে, এবং এদিকে ইমেল আইডি দিতে হবে। তো তোমরা জানো, তোমরা যে ইমেল আইডি আগে দিয়েছিলে সেই ইমেল আইডি এখানে দিয়ে দেবে। তো আমার মোবাইল নাম্বার আমি এখানে বসিয়ে দিলাম, এবং ইমেল আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। তো ইমেল আইডিটা আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর দেখো এখানে সাবজেক্ট সিলেক্ট। তো এখান থেকে আমাদেরকে কোনো কিছুই করতে পারবো না আমরা, কারণ এখানে এই যে চারটে, এখানে সাবজেক্ট CC02, CC03, 04 এবং P03। তো এগুলো মানে আমরা কিছুই এখানে টিক দিতে পারবো না। তো এটা যেমন থাকবে তেমনই থাকবে। এখানে নিচে আসতে হবে কি, অ্যাপ্লিক্যান্ট আপলোড ডিটেল। তো এখানে কিছু আমাদের ডিটেলস আপলোড করতে হবে। দেখো এখানে ম্যাক্সিমাম সাইজ 200 KB মধ্যে থাকতে হবে, এবং সেটা জেপিজি ফরম্যাটে থাকতে হবে। অ্যাপ্লিক্যান্টের যে ফটোগ্রাফ সেটা দিতে হবে এখানে, এবং পার্ট 1-এর যে মার্কশিট, তো তোমরা সবাই পার্ট 1-এর মার্কশিট পেয়েছো, সেই পার্ট 1-এর মার্কশিট এখানে তোমাদের আপলোড করতে হবে, এবং এখানে যে সিগনেচার আছে অ্যাপ্লিকেন্টের সিগনেচার এখানে আপলোড করতে হবে। দেখো এই ফটো এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে। করার পরে তোমাদের যেখানে ফাইল আছে সেখান থেকে তোমরা নিয়ে নেবে সেই ফাইলটা। দেখো অ্যাপ্লিকেন্টের ফটো এখানে সিলেক্ট করে দিলাম, এবং তারপর দেখো এখানে মার্কশিট এবং অ্যাপ্লিকেন্টের যে সিগনেচার সেটা এখানে আপলোড করে দিতে হবে। তো সেগুলো 3টে ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। করার পর এখানে ডিক্লারেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো এটা তোমাদের যা লেখা আছে ডিক্লারেশন দিতে হবে, পড়ার দরকার নেই, কারণ না পড়লেও দিতে হবে, পড়লেও দিতে হবে ডিক্লারেশন। তারপর নিচে সাবমিট যে অপশন আছে সেখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ডিটেলস আরেকবার তোমরা দেখে নেবে ঠিকঠাক তোমরা দিয়েছো কিনা, আর ফোন নম্বর এবং ইমেল আইডি, আর যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে 3টে ডকুমেন্ট ঠিকঠাক দিয়েছো। দেওয়ার পর এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। দেখো এখানে কি বলছে, রেকর্ড হ্যাজ বিন সেভ সাকসেসফুলি, শো হবে রেজিস্ট্রেশন নম্বর এবং নেম। তো এখানে দেখো প্রিন্ট বলে একটা অপশন আছে, তো তোমরা একটা প্রিন্ট নিয়ে নেবে, এবং তারপরে তোমাদেরকে পে নাও অপশানে ক্লিক করতে হবে। দেখো এবার ডান দিকে যে তোমাদের পে নাও যে অপশন আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো এই পে নাওতে ক্লিক করার পর নেক্সট তোমাদের সামনে পেমেন্টের পেজ ওপেন হবে, সেখান থেকে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তো এখানে দেখো অনেকগুলো অপশন, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড ডিটেলস এবং কিউআর কোড, ওয়ালেট, ইউপিআই। তো যেভাবে তোমরা পেমেন্ট তোমাদের সুবিধা হবে। এখানে 700 টোটাল পেমেন্ট করতে হবে, 1700 টাকা, 700 টাকা পেমেন্ট করতে হবে। তো আমি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো। এখানে যদি কার্ড নম্বর আমাদের বসাতে হবে। তো তোমরা যদি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করো, কিউআর কোড ওপেন করলে এখানে কিউআর কোড শো হবে, সেটা ফোনপে বা গুগল পে যেটা খুশি সেখানে স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবে।
এবং এখানে এক্সপায়ারি ডেট বসাতে হবে। এবার কার্ড হোল্ডার নেম এখানে বসাতে হবে। দেওয়ার পরে মেক পেমেন্ট যে অপশান সেখানে তোমাদের ক্লিক করে দিতে হবে। দেখো আবার প্রসিড, এখানে তোমাদেরকে আমি যেহেতু ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করছি সেই জন্য আমার কনভেনিয়েন্স ফি লাগছে, তো কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করলে হয়তো এই চার্জটা লাগবে না। প্রসিড বাটনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে তো যেভাবে ব্যাংকে পেমেন্ট হয় ওটিপি দেওয়া হবে, ওটিপি এখানে বসানোর পরে সাবমিট ক্লিক করে দিতে হবে তোমাদের। তো আমার ওটিপি চলে এসছে এখানে। ওটিপি বসানোর পর যে সাবমিট অপশন সেখানে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখো কিছু একটু টাইম ওয়েট হবে, তারপর দেখো এখানে চলে এসছে ব্যাংক আইডি, এখানে টিএক্সএন আইডি, তারপরে ডিটেলস, অ্যামাউন্ট কত, পেমেন্ট স্ট্যাটাস, সাকসেস। তো এই যে প্রিন্ট অপশন সেখানে তোমরা প্রিন্ট করে নিতে পারবে। সেই ডিটেলসটা আগে যেটা প্রিন্ট করে তোমার দেখানো সেটাই তোমাদের এখানে প্রিন্ট হবে, এবং এখানে ডিটেলস তোমাদের কী কী শো হবে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু এই যে নিচে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস বলে তোমাদের এখানে শো হচ্ছে। তো এভাবেই তোমরা এইটা দুটো কপি বার করে রাখবে প্রিন্ট আউট নিয়ে, কলেজে একটা তোমাদের হয়তো জমা করতে হবে আর একটা তোমাদের কাছে তোমরা রেখে দেবে। তো এভাবেই তোমরা ডিএলএড পার্ট 2 এর যে ফর্ম ফিল আপ তোমরা করে নিতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের উপকার হবে। যদি তোমাদের ভিডিওটা সামান্য উপকার থাকে অবশ্যই একটা লাইক করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।